এই প্রথম বাইক রাইড করে কোথাও যাচ্ছি, আর এই এক্সপিরিয়েন্সটা হতে চলেছে অনবদ্য। আজকে আবার আমরা বেরিয়েছি, কলকাতা থেকে যাব হচ্ছে রাইড করে যাব হচ্ছে আমরা কোলাঘাট আপাতত, তারপর সেখান থেকে যাব বেশ কিছুটা দূরে মহিষাদল। তো আমার সঙ্গে যাচ্ছে আমার পুরনো বন্ধু সপ্তর্ষি। ওখানে কলকাতায় প্রচুর বৃষ্টি হচ্ছিল সকালবেলার দিকে, তো আমরা একটু লেটই হয়ে গেলাম, তো আমরা গ্রুপের সঙ্গে যেতে পারছি না এখন। এই মুহূর্তে আমরা এখান থেকে ডাইরেক্ট কোলাঘাট চলে যাব, আর ওরাও প্রিন্সেপ ঘাট থেকে ডাইরেক্ট কোলাঘাট চলে আসবে। আর এই যে আমাদের রথ তৈরি, সকালবেলার এই মারাত্মক বৃষ্টি ভেজা রাস্তার উপর দিয়ে আমরা দক্ষিণেশ্বর মন্দিরকে ডান দিকে রেখে এগিয়ে চলেছি বালি ব্রিজের উপর দিয়ে কোলাঘাটের দিকে। এখন নিউ কোর্স রেস্টুরেন্টের সামনে রয়েছি। এইখানে আমাদের মিটিং পয়েন্ট ছিল, কারণ আমরা যেহেতু প্রিন্সিপাল থেকে আসতে পারিনি, তাই আমরা এখানে এসে মিট করছি। আর এখানে ভেতরে সবাই রয়েছে বাইকাররা, সপ্তর্ষি ওদিকে গেছে বাইকটায় পার্ক করতে। তো চলুন এবার ভেতরে যাওয়া যাক, গিয়ে ব্রেকফাস্টটা করে তারপর আবার এগিয়ে যাবো আমাদের গন্তব্যের দিকে। আজকে সকালের ব্রেকফাস্ট কচুরি আর ঘুগনি এই নিউ ঘোষ রেস্টুরেন্টে। আজকে এই রাইডটা অর্গানাইজ করেছে রয়্যাল এনফিল্ডের দুটো শোরুম, আর এই রাইডে যারা যারা যাচ্ছে তারা সবাই রয়্যাল এনফিল্ড রাইডার। এবং এইখানে দেখুন প্রায় 30 থেকে 32টা বাইক রয়েছে। এখন বেশ অনেকটাই লেট হয়ে গেছে আমাদের। এই মুহূর্তে এখনও রয়েছে আমরা এই নিউ ঘোষ রেস্টুরেন্টের সামনে। এখানে সব গাড়ি রয়েছে, একটু পরেই বেরোবো এখান থেকে। তারপর যাবো পাঁশকুড়াতে কোনো একটা স্কুলের দিকে, সেখানে কিছু একটা ইভেন্ট রয়েছে, সেই ইভেন্টটাকে কভার করে তার দেন ওখান থেকে যাবো মহিষাদল রাজবাড়ির দিকে। আজকে বেসিক্যালি সপ্তর্ষির উদ্যোগে এখানে আসা, কারণ ওই বৃষ্টি ছিল, সকালে প্রচুর বৃষ্টি হচ্ছিল, তারপরেও আমরা এখানে এসেছি। তো বেসিক্যালি ওরই উদ্যোগে এখানে আসা এই গ্রুপের সঙ্গে। এত বৃষ্টির মধ্যে তারপর এখানে এরকম রোদ্দুর, বলছি ওয়েদার পুরো খেলা করছে পুরো একদম রীতিমতো খেলা করছে। সব বাইকাররা রেডি হয়ে গেছে বেরোনোর জন্য এখান থেকে। আমরা এখন এসে পৌঁছেছি পাঁশকুড়াতে। এখন ঘুরতে বাজে অলমোস্ট 11টা। তো চলুন ইভেন্টে যোগ দেওয়া যাক। জনগণতে মন নেই, জনগণে মন দিকে যাচ্ছে। চাবিটা দেখে নে ভাই। আমরা এখন এসে পৌঁছেছি প্রতিবন্ধী সহায়ক কেন্দ্র পাঁশকুড়া বাজার, পূর্ব মেদিনীপুরে। এইখানেই আমাদের ইভেন্টটা অনুষ্ঠিত হবে, মানে রয়্যাল এনফিল্ড থেকে যে ইভেন্টটা অর্গানাইজ করা হয়েছে সেটা এখানেই অনুষ্ঠিত হবে। তো চলুন ভেতরে যাওয়া যাক। পুরো ভর্তি। এখন অনেকদিন পরে ক্লাসরুমে এলাম আবার। তো এই ক্লাসরুমে সবাই বসে রয়েছে, স্যারেরা নেই, স্যারেরা ওপরে। এখন চলো ওপরে যাওয়া যাক, চলো ওপরে চলো। অনেক দিন অনেকদিন পরে আবার স্কুলে যেতে পারিনি, বসছিলাম, ভালোই লাগলো। ক্লাস তো বন্ধ পারে। খুব সুন্দর হয়েছে। জানো আমরা কেন এসেছি এখানে? তোমাদের টিচাররা কিছু বলেছে তোমাদেরকে কেন এসেছি আজকে আমরা?
এখন আমরা এসেছি বাচ্চাদের সঙ্গে দেখা করতে, এবং যে ইভেন্টের কথা বলা হচ্ছিল সেটা হচ্ছে ড্রয়িং বুকস, ড্রয়িং পেন্সিল এসবগুলো এদেরকে গিফট করা। তো সেটাই এখন চলছে এই দোতলার ক্লাসরুমে। এখানে সব বাচ্চারা রয়েছে, তাদের টিচার্সরা রয়েছে। এই ইভেন্টটা হওয়ার পরে এরপরে বাচ্চাদের কিছু কিছু পারফরমেন্স রয়েছে, সেগুলো এরা করবে, এবং তারপরে আমরা এখান থেকে আবার রওনা দেবো আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। এখন বাজে অলমোস্ট 12:30। আমরা এই ইভেন্টটা কভার করে আবার বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট গন্তব্যের দিকে। তবে তার আগে লাঞ্চ করব এবং তারপরে আমরা যাব নেক্সট গন্তব্যের দিকে। আমরা এখন এই স্কুলের ইভেন্টটা করে এইখানে এলাম খাওয়া দাওয়া করতে। এটা কোলাঘাট থেকে কিছুটা দূরে, এই নন্দকুমারের একটু আগে মাছ মিলিটারি হোটেলে। তো যাওয়া যাক ভেতরে, কেমন দেখি। আর এইখানে ভেতরে ঢুকে আমরা কিন্তু সত্যি মন্ত্রমুগ্ধ হয়ে গেলাম, কারণ এদের যে অ্যাম্বিয়েন্স সেটা কিন্তু অসাধারণ। ভেতরে রয়েছে বেশ কিছু কলকাতার চিত্র, কলকাতার নামি দামি লোকেদের ছবি। এখন সকালে এসেছি মা ঝিঙ্গলেশ্বরী হোটেলে। এটা হচ্ছে নন্দকুমারে কিছুটা আগে। তো এখন লাঞ্চের জন্য এসেছি। এখানে এই রেস্টুরেন্টটা বেশ সুন্দর দেখলাম। এখানে যে সার্ভ করা হচ্ছে সেটাও বেশ সুন্দর। আর এখানে এই অ্যাম্বিয়েন্সটা একটা অন্যরকম মাত্রা দিচ্ছে এখানে। কাঁসার থালার মধ্যে সুন্দর করে সাজিয়ে আমাদের দেওয়া হয়েছিল ভাত, আলু ভাজা, পটল ভাজা, সঙ্গে পাঁপড় ভাজা, এবং সাথে ছিল ডাল, সবজি, আলু পটলের তরকারি, পায়েস, মিষ্টি, চাটনি, এবং সঙ্গে আমরা নিয়েছিলাম মটন দো পেঁয়াজা। আর এই যে সাথে আমাদের মটন দো পেঁয়াজা। আমি এখানে যেটা মেন বলবো যে এই যে পায়েসটা, অন্যান্য জায়গায় পায়েসে তেমন মিষ্টি থাকে না, কিন্তু এই জায়গার পায়েসটা কিন্তু মানে একদম যেরকম আমরা বাড়িতে খেয়ে থাকি সেই রকমই পায়েস। তো আমার এইটার জন্য আরও ভালো লেগেছে। খাবারের টেস্ট অসাধারণ, তাই একবার এখানে এসে ট্রাই করতেই পারেন। তো এইখানে আমরা খাওয়া দাওয়া শেষ করে এবার আবার বেরিয়ে পড়লাম মহিষাদল রাজবাড়ির উদ্দেশ্যে। সেই ভিডিওটা আসবে পরের পর্বে, তো দেখতে থাকুন আমাদের এই চ্যানেল ক্রিয়েশন থ্রু গাইস।